মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৮ ক্রু সহ আটকে পড়া ১৮৯ বাংলাদেশিকে নিয়ে দুবাই থেকে ইউএস বাংলার একটি ফ্লাইট ঢাকায় পৌঁছেছে সকালে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী মাইনুল মারুফ, সরাসরি যাচ্ছি তার কাছে। মাইনুল, এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? যারা ফিরে এসেছেন কি বলছেন, তারা কারোর সঙ্গে কথা হয়েছে কিনা আপনার? যে আজ সকাল ৭টার দিকে কিন্তু ইউএস বাংলার একটি ফ্লাইট কিন্তু বাংলাদেশে ল্যান্ড করেছে। মধ্যপ্রাচ্যের বিমান যেহেতু বন্ধ ছিল গত কয়েকদিন ধরে, এর মধ্যে সৌদি আরবে আগে বিমান চলাচল চালু হলেও আমরা দেখেছি যেমন আরব আমিরাত অন্যান্য দেশগুলো থেকে কিন্তু চালু হয়নি। তবে আজ কিন্তু একটি বিমান এসেছে এবং আরও একটি বিমান আসার কথা রয়েছে। এবং এই যে দুইটি বিমানের কথা বলছিলাম, এই দুটি কিন্তু বিশেষ বিমান। যেহেতু সেখানে কিছু যাত্রী আটকা পড়ে গিয়েছিলেন, তারা বেশ কয়েকদিন ধরে দুর্ভোগে ছিলেন। এমন পরিস্থিতিতে তাদের আনার জন্য এই দুটি বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়। গরমে দাপাদাপি, ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। ইউএস বাংলা থেকে এবং তারপরে কিন্তু আমরা দেখছি যে একের পর এক মানুষ কিন্তু আসছেন এবং তারা কিন্তু সকাল থেকে যেমনটা বলছেন যে সে দুই রকমের প্রতিক্রিয়া কিন্তু পাওয়া গেছে। কেউ বলছেন যে সেখানে নিরাপত্তার কোনো ঘাটতি ছিল না, আবার কেউ বলছেন যে তারা কিন্তু আতঙ্কে ছিলেন, কারণ পাশেই তারা কেউ বলছেন যে বোমা ফুটেছে বা মিসাইল এসে পড়েছে, সবসময় শব্দ শোনা গেছে। আবার কেউ বলছেন যে তিনি যে এলাকায় ছিলেন সেখানে এমন কোনো ঘটনা কিন্তু ঘটেনি। ফলে আমরা দেখেছি যে এখানে দুই রকমের পরিস্থিতি কিন্তু আছে। তবে পরিবারের যারা ছিল তারা কিন্তু বেশিরভাগই জানিয়েছেন তারা বেশ আতঙ্কে ছিলেন, কারণ সেখানে একটি যুদ্ধ পরিস্থিতির বিরাজমান রয়েছে। তারা যেহেতু স্বজন রয়েছে দূরে বা বাইরে, তাদের ধরাছোঁয়ার বাইরে, সেখানে তারা একটু আতঙ্কিতই বলা যায়। এবং তারা বলছিলেন যে আজকে যখন তাদের স্বজন এসেছে তখন কিন্তু তারা বেশ খুশি এ কারণে যে অন্তত নিরাপদে তাদের কাছে এসেছেন। আমি একটু এমন একজনের সাথে কথা বলতে চাই যার স্বজন ইতিমধ্যে ল্যান্ড করেছেন এবং তারা অপেক্ষায় আছেন কখন তার স্বজন এখানে আসবেন। আপনার কে আসবেন আজকে এবং কয়েকদিন আপনাদের পরিস্থিতি কি ছিল এবং আপনারা আজকে কতক্ষণ ধরে অপেক্ষায় আছেন? এখানে আমরা অপেক্ষা আছি প্রায় ১ ঘন্টার মতন। যেদিন ইরান সংঘর্ষ হয়েছিল ২৮ তারিখ, ওই দিন রাত্রে ফ্লাইট ছিল, যার কারণে ওই দিন ফ্লাইট ডিলে হয়ে যায়। তো আজকে আমার ভাইয়ের রাত ৮টা ২০-এ ফ্লাইট ল্যান্ড হয়েছে। তো আমরা এখানে ১ ঘন্টা যাবত অপেক্ষা করতেছি, কিছুক্ষণের মধ্যে উনি বের হবেন। যে দীর্ঘদিন যে ফ্লাইট বন্ধ ছিল বা আসতে পারেনি কয়েকদিন, এর মধ্যে আপনারা কি মানে পরিবারের কি অবস্থা ছিল? পরিবারের অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল, কারণ কোন সময় কি হয়ে যায় তা তো বলা বাহুল্য ছিল। যেহেতু দুবাই আরব আমিরাত একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ছিল, ওইখানে ইরানের সংঘর্ষটা একটু বেশি হয়েছিল, যার কারণে আমেরিকার কারণে। তো পরিবারের আশঙ্কা ছিল খুবই দুঃখজনক। যেমনটা বলছিলেন যে তিনি তার পরিবারের জন্য কিন্তু সে যেদিন যুদ্ধ লেগেছে সেদিন থেকে অপেক্ষায় আছেন, সেদিনই তার ফ্লাইট ছিল। এমন পরিস্থিতি কিন্তু আমরা অনেক মানুষের দেখেছি এবং তারা কিন্তু একে একে কিন্তু বের হয়ে আসছেন এবং এমন কিন্তু আরও একটি বিমান কিন্তু আসবে। অর্থাৎ বলা যায় যে যারা আটকা পড়েছেন তাদের আনার জন্য বিশেষ ব্যবস্থায় মানুষ এখন নিরাপদে দেশে পৌঁছাবেন। আর এই প্রত্যাশা কিন্তু দেশে থাকা স্বজনদের, এবং যারা আসছেন তারা কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন। মাইনুল, আপনাকে ধন্যবাদ, আপনি সেখানে রয়েছেন। নিশ্চয়ই পরবর্তীতে আপনার সঙ্গে আবারও আমরা যুক্ত হব। দর্শক, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৮ ক্রু সহ আটকে পড়া ১৮৯ বাংলাদেশিকে নিয়ে দুবাই থেকে ইউএস বাংলার একটি ফ্লাইট ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। সে খবর জানাচ্ছিলেন সহকর্মী মাইনুল মারুফ।